আমার তো কোনো কাস্টমারের সাথে দুই নাম্বারই করার কোনো ইচ্ছা নাই, কারণ আমরা বিজনেসটাকে আরও পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াই দিতে চাই সানভিজ বাই তনিকে। সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমি সানভিজ বাই তনির স্বত্বাধিকার হিসাবে আমি নিজেই এখানে আসলাম। প্রথমত হচ্ছে আমরা আসলে অনেক কিছু জানতাম না, বা আমরা যারা অনলাইন থেকে, শুধু আমি না, আমি বলবো যারা অনলাইনে বিজনেস করে আমার মতো, আমি বলবো যে 98% উদ্যোক্তা অনেক আইন কানুন হয়তো জানে না, বিশেষ করে যারা ফেসবুক থেকে আমরা উঠে আসছি। তো আমরা যেহেতু অনলাইনে শুধু করি না, আমরা অনলাইন থেকে পরবর্তী সময় আমরা শোরুমে গেছি, এবং কাস্টমারের চাহিদা, শোরুমে কিন্তু কাস্টমাররা এসে ফিজিক্যালি কিনে, এবং আমাদের পণ্য তাদের ভালো লাগে দেখেই কিন্তু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলা এবং ঢাকার মধ্যে অনেকগুলো শোরুম আমরা দিতে পারছি। সবাই কাস্টমার এসে দেখে দেখে কিনে, এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই। আমরা কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নিই না। আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে কাস্টমার প্রোডাক্ট পাওয়ার সময় দেখে ভালো লাগলে সে টাকা দিয়ে রিসিভ করে, আদারওয়াইজ সে রিটার্ন করে দেয়। তো এখানে আমরা আসলে অনেক কিছু জানতাম না। যেমন আপা যে কমপ্লেনটা করেছিল আমার প্রতিষ্ঠান সম্পর্কে, এই কমপ্লেনটা আমার স্টাফ সম্পূর্ণ গোপন করে গেছে। মানে আমার এখানে তো অনেক স্টাফ কাজ করে, আর আমি যেহেতু বিজনেসটা একা সামলাই, আমার পক্ষে আসলে প্রত্যেকটা জিনিস আমার মাথায় রাখা আসলে সম্ভবও হয় না, যেহেতু আমি একাই কাজ করি। তো আমার স্টাফ জিনিসটা ইগনোর করে গেছে, মানে তারা আসলে এটা গায়ে লাগায় নাই, যে কারণে পরবর্তী সময়ে আপা রেসপন্স নেপে উনি ভোক্তা অধিকারে এসেছে, এবং আমি ওনার প্রতি আমার শতভাগ আমি রেসপেক্ট দেখাই, কারণ ওনার একজন কাস্টমার হিসেবে ওনার সেই অধিকার আছে। তো ভোক্তা অধিকারে ওনারা আসার পরে ওনারা যে চিঠিটা আমাদেরকে দিয়েছে, সেটা আমাদের যেটা মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা শোরুমে পাঠিয়েছে। সো ওই শোরুমে যে চিঠিটা গিয়েছে সেটাও আমার স্টাফরা চিঠিটা রিসিভ করেছে, কিন্তু এই বিষয়ে আমাকে কোনো প্রকার অবগত করে নাই। আমাকে যদি অবগত করতো তাহলে এই যে ওনারা শুনানি ডেট দিয়েছিল, নিশ্চয়ই এখানে আমার কোনো লোক বা আমার লয়ার বা আমার অফিস থেকে কেউ অবশ্যই উপস্থিত থাকতো, কারণ আমার প্রতিষ্ঠানটা তো আমি বাসায় বসে করি না। আমি যেহেতু সারা দেশে ছড়িয়েছি, আমার একটা রেপুটেশনের ব্যাপার আছে। সো আমি অবশ্যই এটাকে ওনাদের অফিসে এসে এটা সমাধানের ব্যবস্থা করতাম যদি এটা আমার মাথায় যেত। তো আমার এখানে আসলে যারা সেলসম্যান কাজ করে তাদের শিক্ষা দীক্ষা বা তারা এটাকে আসলে ওইভাবে গুরুত্ব সহকারে দেখে না, যে ভোক্তা অধিকার থেকে চিঠি দিছে কি হবে এরকম মনে করে চিঠিটা ফেলে রাখছে, এবং তারা এই বিষয়ে আমাকে কোনো অবগত করে নাই। সো গতকালকে ওনারা যখন আমাদের শোরুমে গেল, তখন আমি আসলে বিষয়টি জানতে পারি, এবং জানতে পেরে আমার নিজের ডেফিনেটলি, আমার যেহেতু এটা মেইন ব্রাঞ্চ, আমার অনেক খারাপ লেগেছে, এবং আমি তখন ছিলাম রাজশাহীতে। আর আরেকটা জিনিস আমি বলবো, ওনারা আমাদেরকে কোনো চাপ প্রয়োগ করে নাই। আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি এই ঘটনাটার মধ্য দিয়ে, কারণ আমার তো কোনো কাস্টমারের সাথে দুই নাম্বারই করার কোনো ইচ্ছা নাই, কারণ আমরা বিজনেসটাকে আরও পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াই দিতে চাই সানভিজ বাই তনিকে। সো আমরা অনেক কিছু জেনেছি, যেমন এটা হয়তো অনেক উদ্যোক্তারাই বা অনেক ব্যবসায়ীরা জানে না যে আমরা পণ্যটা যেখান থেকে পারচেস করি বা পণ্যটার সোর্সিংটা কি, সেই কাগজপত্রর ফটোকপি আমাদের শোরুমে রাখতে হবে। এই জিনিসটা আমরা একদমই অবগত ছিলাম না। আমরা ভাবতাম যে আমাদের হেড অফিসে রাখলেই হবে, বা আমরা বছর শেষে একবার হিসাব করে ওই কাগজপত্র আমরা হয়তো ফেলেও দিতাম। দেখা যেত প্রতি বছর হিসাব করে আর আমরা রাখতাম। আমরা ভাবতাম এই কাগজ দিয়ে আর কি হবে। সো আমরা যে পারচেস করি, আমরা যেই দেশ থেকেই পারচেস করি বা যেখানকার, বা বাংলাদেশ থেকে বানাই, বা আমরা ইন্ডিয়া থেকে আনি বা পাকিস্তানি থেকে আনি বা থাইল্যান্ড, চায়না, যেটা হোক, আমরা দেখা যেত বছর শেষে কাগজগুলো আমরা ফেলে দিতাম। আমরা জানতামই না যে কাগজগুলো আসলে শোরুমে রাখতে হবে। কখনো যদি ধরেন আমি এই শার্টটা আজকে পারচেস করছি, এটা আমার এই বছর কোনো কারণে সেল নাও হইতে পারে, এটা আমার স্টক থেকে যেতে পারে, এটা আমার আগামী বছরে সেল হইতে পারে। সো আমরা দেখা যেত কাগজগুলো আমরা ফেলে দিতাম, আমরা জানতাম না যেটা শোরুমে রাখতে হবে। এটা অনেকেই, আমি বলবো যে বেশিরভাগ বিক্রেতা এটা আমরা হয়তো জানি না। তো স্যাররা একটা সুন্দর সলিউশন করেছে, এবং আমি এটার জন্য দুঃখিত। আমি এই বিষয়ে আরও অনেক বেশি সতর্ক থাকব। এবং আমরা যেখান থেকে পারচেস করি পাকিস্তানি ড্রেসগুলা, জব্বার স্যার হয়েছে ওনাদেরকে কল দিয়েছিলেন, এবং ওনারা হচ্ছে যে জিনিসটা ওইভাবে রেসপন্স করে নেই, মোটামুটি অ্যাভয়েডই করে গেছে। যেহেতু এটার প্রচারটা আমি করেছি এবং এটার লাইভে যে আমি বলেছি, সো সেই ক্ষেত্রে আসলে এখানে আমি বা আমার যে ক্যারিয়ার বা যারা নিয়ে আসছে, সেক্ষেত্রে তাদেরকে কাস্টমার চেনে না, কাস্টমার আমাকে চেনে। এবং আমরা এটাও জানতাম না যে আমরা যেখান থেকে সোর্সিং করব তাদের এলসির কাগজপত্র বা প্রোডাক্টটা যে ইম্পোর্ট হয়েছে সে কাগজপত্রগুলো আমাদের কাছে রাখতে হবে। সো যেহেতু আমরা এই ধরনের এক্সপিরিয়েন্সের সম্মুখীন হই নাই, সো এই এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমি এটাকে নেগেটিভলি নিচ্ছি না, খুব পজিটিভলি নিচ্ছি। কারণ
এটা আমাদের জন্য ভালো হয়েছে। আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম যে আমাদের কাছে আমাদের প্রোডাক্টের সকল ডকুমেন্টস রাখতে হবে সব শোরুমে, আমাদের এলসির কাগজগুলো রাখতে হবে, বা আমরা যেখান থেকে সোর্সিং করছি তাদের এলসির কাগজগুলো রাখতে হবে, সব কিছু রাখতে হবে। সো আমি এইটা অবশ্যই আমরা নেক্সট টাইম আমরা এটা খুব ভালোভাবে এটা আমরা ফলো করব, এবং এটা আমি নিজে জানলাম। এবং দেখা গেছে যে আমাদের কোম্পানিতে ধরেন যে 250 মানুষ কাজ করে, একটা স্টাফের একটা ভুলের জন্য সেটার খেসারত হয়তো আমাকে দিতে হচ্ছে, বা যে কোনো প্রতিষ্ঠানের একটা স্টাফের ভুলের জন্য খেসারত মালিককে দিতে হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা যদি আইন কানুনগুলো আরও ভালোভাবে জানি, আইনের মধ্যে থাকি, ভোক্তা অধিকারের যে কি আইন, সেই আইনগুলো যদি আমরা ঠিকমতো ফলো করি, মনে হয় আমরা এই কমপ্লেইনগুলো আমরা আরও অনেক ভালোভাবে ওভারকাম করতে পারবো। কারণ আমাদের দিন শেষে কাস্টমারদের সাথেই কাজ। এমন না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আর বিক্রি করবো না, শেষ আমার বিজনেস। আমার রিপিট কাস্টমার দরকার, এই কাস্টমার যেন আমার কাছে ঘুরে ফিরে আসে। সো কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে যে আমাদের দায়ভারের মধ্যে এটা পড়ে। সো অবশ্যই আমরা এই বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করব। এবং আমার স্টাফরা যে আপাকে রেসপন্স করে নাই, এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে আমি দুঃখিত। আমি যদি এটা জানতাম, নিশ্চয়ই আমার কোম্পানির রেপুটেশন খারাপ করার জন্য জিনিসটা এত দূর আসতে দিতাম না, আমি সাথে সাথে আপনাকে এটা সলভ করতাম। ইভেন আমি যখন লাইভ করি, কোনো কাস্টমার যদি কমপ্লেন করে যে এরকম সমস্যা, আমার চোখে সেই কমপ্লেনটা পেলে আমি ইনস্ট্যান্ট সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। সো আমরা আরও অনেক কিছু নিয়মকানুন স্যারের থেকে জানলাম, এবং ডকুমেন্টসের বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। সো এই বিষয়ে আমরা সর্বদা সতর্কতা অবলম্বন করবো। এবং আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, এইটার জন্য স্যারেরা আমাকে কোনো চাপ প্রয়োগ করে নাই, কোনো প্রেশার করে নাই। আমি উইলিংলি, কারণ যেহেতু অনেক উদ্যোক্তারা আমাকে ফলো করে, সো আমার মাধ্যমে বাংলাদেশের আরও বহুত উদ্যোক্তাদের এটা জানা দরকার আছে যে কি কি ডকুমেন্টেশন আমাদের রাখা প্রয়োজন, বা কি কি রাখলে আমরা আসলে কোনো ঝামেলায় পড়বো না। সো কাস্টমার এবং ব্যবসায়ের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখা অনেক বেশি জরুরি। সো এইটা আমি বলবো যে এটাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি, এবং আমার নিজের শিখা হলো, এবং স্যারকে এবং অনেক ধন্যবাদ। সো আমি আসলে আজকের যে ঘটনাটা, এটার জন্য আমার একদিক দিয়ে আমার ভালো হলো, আমি অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আমি শিখলাম, ইটস এ লার্নিং ফর মি। আমি যেটা করব যে শোরুমে যে ডকুমেন্টেশনগুলো আপনারা চেয়েছেন, যে আমাদের পাকিস্তানি বা ইন্ডিয়ান পণ্যের আমাদের যে সোর্সিং আছে, সেখানে আমাদের যে জরুরি যে কাগজগুলো যেগুলো লাগবে, লাইক এলসির কাগজ, আমরা সবকিছু রেডি করব, এবং আমরা সবকিছু গুছাবো। আমরা একটা নিয়মের মধ্যে, অবশ্যই এই নিয়মগুলো আমাদের জানা অনেক দরকার ছিল, এবং এই নিয়মের মধ্যেই আমরা করব ইনশাল্লাহ। এই ঘটনাটার জন্য আমি এটাকে খুব পজিটিভলি নিছি, কারণ আসলে আমারও অনেক কিছু শেখার দরকার ছিল, যে স্টাফদের একটা ভুলের জন্য আমি কীরকম বিপদে পড়তে পারি, বা একটুখানি মিস্টেকের জন্য অনেক বড় কিছু হতে পারে। এটা আমি শিখলাম, বা আমার কি আরও করতে হবে, বা কাস্টমারের সাথে আমার আরও কীভাবে সম্পর্ক ভালো রাখতে হবে, এগুলো আমি শিখলাম। বাট এই ঘটনার পর আমি একটা জিনিস নিয়ে স্যার বিব্রত, সেটা আমি ক্যামেরার মধ্যে বলতে চাই, যে কিছু অনলাইন পোর্টাল এবং সাংবাদিক নিজের মন মতো করে, যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা, হয়তো অনেকেই এটা অন্যভাবে দেখে, নিজের মন মতো করে রসালো ক্যাপশন দিয়ে তারা বিভিন্ন নিউজ করেছে, যেগুলো আপনার হয়তো শুধুমাত্র ভিউজের জন্য। বাট আমরা কিন্তু স্যার, আপনারা যেটা বলেছেন আমরা সব কিছুতে এগ্রি করেছি, এবং আপার সাথেও কথা বলেছি, আপার সাথেও আমরা এগ্রি করেছি। বাট এই যে রসালো নিউজগুলো, এগুলো হয়তো স্যার আমাদের সাময়িক একটু অসুবিধায় ফেলবে। তবে স্যার আমি বিশ্বাস করি, স্যার আমরা যদি কাজ করি, অবশ্যই এটা আমরা ওভারকাম করে আসবো। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।